বিড়াল কিন্তু নরম মাটিতে আশ্রয়, শক্ত মাটিতে না। বিড়াল কিন্তু নরম মাটিতে আশ্রয়, শক্ত মাটিতে না। বুঝতেছেন? বিড়াল যদি শক্ত মাটিতে আশ্রয়, সে আঘাত পাবে, সে ব্যথা পাবে, সে জানে। আপনাকে বলতেছে অতি নরম হয়েন না, না হয় অনেক কষ্ট হবে। নরম হলে নিজের পোষা প্রাণী কুকুরও কিন্তু আপনাকে দেখলে গাও গাও করবে। দেখিয়েন, কিছু ক্ষেত্রে বিয়াদব হওয়াটা অতি জরুরি। কিছু ক্ষেত্রে বিয়াদব হওয়াটা অতি জরুরি। প্রতিটা কথার ইয়েস আর নো বলার দরকার নাই। কিছু কিছু কথা হচ্ছে দাঁত ভাঙা জবাব দিতে শিখুন, না হয় কিন্তু এই সমাজে আপনি অনেক দোষী থাকবেন। অনেক কথা শুনতে হবে যদি নরম হলে। দেখিন, এই সমাজে কিন্তু নরমের তেমন মূল্য নাই। এই সমাজে মূল্য আছে হচ্ছে বিয়াদব আর শক্তের। যে আপনাকে কিছু বলবে তাকে দাঁত ভাঙা জবাব দিবেন, তারপর হচ্ছে আপনাকে আর বলবে না। আজকে নরম আছেন, আজকে একটা কথা শোনাই গেল, কালকে কিন্তু আবার শোনাবেন যে নরম আছেন তাই জন্য। কিছু কথার দাঁত ভাঙা জবাব দেন। ইটের মতো হয়ে যান নিজে। ইট কিন্তু প্রথম হচ্ছে কাদা থেকে তৈরি হয়। প্রথমে কাদা তৈরি করা হয়, তারপর হচ্ছে একটা বাক্স দেওয়া হয়, তারপর রোদে শুকানো হয়, তারপর হচ্ছে আগুনে দেওয়া হয়, তারপর কিন্তু সে অনেক শক্ত একটা ইট হয়ে যায়। একটা সামান্য কাদা থেকে সে অনেকটা শক্ত ইট হয়ে যায়। তখন কিন্তু তাকে আর তেমন কেউ আঘাত করতে পারবে না। বুঝতেছেন? কাদা যদি আপনাকে দিলে, হাতে এইভাবে দিলে, আপনি হাত এইভাবে করে সবগুলা চিপে দিবেন। আর ইটকে যদি এইভাবে দিলে পারবেন কখনো? কখনোই পারবেন না। ইটের মতো হয়ে ওঠো। নরম থাকলে কুকুরও কিন্তু গ্যাউ গ্যাউ করবে। দেখিয়েন, যে যা বলবে তাকে জবাব দিবেন। জবাব না দিলে নিজের মান সম্মানের ক্ষতি হতে পারে। দোষ না করে এই সমাজে দুইটি হয়ে যাবে যদি নরম থাকলে। এই সমাজে হচ্ছে আঘাত করে হচ্ছে বেশি কাকে জানেন? নরম ব্যক্তিকে। টাকা থাকলে হবে না ভাই, শক্ত হতো। ধরুন না, আমাদের ওই যে সরকারের মধ্যে প্রাইম মিনিস্টার, আগের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার কথা বলি একটা। মুখের অস্ত্র আর দোনকের তীর, দুইটাই কিন্তু অনেক সাবধান। দুইটা কিন্তু বাইরে গেলে আর ফেরানো যায় না। আমাদের প্রাইম মিনিস্টার মুখের অস্ত্র একটা কথা বলেছিল, মুক্তিযুদ্ধের নাতিপুতিরা চাকরি না পেয়ে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? এই কথা বলার কারণে তাকে আজকে দেশ ছাড়তে হয়েছে, তার গণভবন ছাড়তে হয়েছে, তার নিজের চেয়ার তাকে ছাড়তে হয়েছে। তাই জন্য কিছু কথা সাবধানও বলিয়েন, নিজের অস্ত্রকে সামলায় রাখেন। হুট করে বাইরে হয়ে গেলে নিজে কিন্তু ধ্বংসের পথে চলে যেতে পারে, নিজের অনেক ক্ষতি হতে পারে, নিজের আরামদায়ক চেয়ারটাও কিন্তু যেতে পারে। বুঝতেছেন? কিছু কথা হচ্ছে ভেবে চিন্তে বলা দরকার। অতি নরম হলে নিজের গলায় নিজে ছুরি দেওয়া ছাড়া আর কিছু করার নেই। যে আপনাকে নরম পেয়ে বলতো তুই কিছু কর, টাকা লাগলে আমি দিব, তার আগে গিয়ে বলবেন কি জানেন? টাকা দাও 10 লাখ থেকে ব্যবসা করবো, টাকা দাও 1 লাখ পেশা নিব। যে আপনাকে জ্ঞান দিবে তাকে গিয়ে বলবেন। কোথায় আপনি আপনি কাঁদছেন কিনা, কি করতেছেন, কি করবেন না করবেন, এটাই তো, এটা ওর চিন্তা করার কি দরকার? আপনার জীবন যেমন ইচ্ছে তেমন করবেন, অন্য কেউ কেন আপনার কথা বলবে? ও তো আপনাকে দুমুঠো বাদ দিবে না, তাহলে ও বলার অধিকার কে? বাচ্চা কাচ্চা হচ্ছে আপনার বাবার, বললে আপনার বাবা বলবে। আপনার যদি রিক্সা চালাতে হলে রিক্সা চালাবেন আপনার বাবার কথা অনুযায়ী। নরম থেকে অন্যজনের কথা শুনে কিছু করতে যাবেন না। বুঝতেছেন? নিজে শক্ত হয়ে থাকেন, কেউ আর কুসা মেরে কথা বলার সুযোগ পাবে না। বুঝতেছেন? নরম থেকেও কিন্তু শক্ত হয়। এখন নরম আছেন, ওই সময় গিয়ে শক্ত হয়ে উঠুন ইটের মতো। কাদা থেকে ইট, ইট থেকে বাড়ি, বাড়ি থেকে বাসস্থান, অনেক দূরে যাবেন কেন? কাদা থেকে। নরম আছেন না, শক্ত হয়ে উঠুন। বুঝতেছেন? না হয় কিন্তু নিজেকে কষ্ট ভোগ করতে হবে নরম থাকলে। প্রতিটা কথাই আপনার শুনতে হবে। এলাকার এই যে কে বলদের পুরোহিত না,
ওনারা এসে কিন্তু আগে সমালোচনা করবে, আপনার দাঁত ভাঙা জবাব দিতে না জানে। ফারার দোকানে যাবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। চা খাবেন, খাবেন না কেন? চায়ের দোকান কি এর পাবেননি? বোধহয় উনি পাকলামি করবে, আপনি শুনে যাবেন, নরম থাকবেন। এটা হলে কিন্তু পরের দিন আবার এসে বোধহয় আপনার সাথে পাকলামি করবে। কিছু কথা জবাব দেন। অতি সম্মানে মানুষ নিতে জানে না, বুঝতেছেন? মানুষ কিন্তু সম্মান নিতে জানে না। মানুষ কিন্তু বিয়াদবদের ভালো মনে করে। বিয়াদব হয়ে উঠুন। নরম থেকে ইটের মতন হন, নরম থেকে শক্ত হন, বুঝতেছেন? লোহাও কিন্তু নরম থেকে তৈরি হয়, জানান তো? লোহাকে আগুনে গলিয়ে লোহা বানানো। নরম আছেন, শক্ত হয়ে উঠুন। সে কেউ যেমন বলবে তাকে তেমন ভাবে জবাব দেবে। আপনি উপরে থাকবেন, একজন অ্যাডভোকেটের মতন। কাউকে পাত্তা দিবেন না, কাউকে দিবেন না, কাউকে দেওয়ার দরকার নাই। পয়েন্টে পয়েন্টে কথা বলবেন। মানুষদের হচ্ছে সব জায়গায় নিজে হচ্ছে বাজায় ফেলে। আপনার উপর কেমনে মানুষ যাবে, বুঝতেছেন? জবাব দিতে শিখবেন মানুষদের। অতি নরম হবেন না। নরম হলে কিন্তু কুকুরও গেউ গেউ করবে। এ কথাটা মাথায় রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।